বেড়ে যায়। উনি এমন কোনো বিখ্যাত বা প্রখ্যাত বা ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, কিন্তু উনি যে কাজটা করার চেষ্টা করেছিলেন সেটা হলো যে ওনার সন্তানদেরকে লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। এই বেসরকারি গ্রাম থেকে গিয়ে তখন নৌকায় যাতায়াত ব্যবস্থা ছিল, কিন্তু উনি স্বপ্ন দেখছিলেন যে ওনার সীমিত সাধ্যের মধ্যে আমাদেরকে বাগেরহাটে রেখে পড়ানো, বাগেরহাটের পরে ঢাকায়, বড় ভাই পড়েছেন ময়মনসিংহে। তো শিক্ষাটাকে উনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তো এইখানে যারা পিতা আছেন, যারা দাদা আছেন, নানা আছেন, তাদের প্রতি এটাই একটা দৃষ্টান্ত যে আপনারা সবার শিক্ষার প্রতি, ভালো শিক্ষার প্রতি, সুশিক্ষার প্রতি আপনারা গুরুত্ব দিবেন। কারণ এলাকা থেকে একটা সন্তান উঠলে তারা যদি ফিরে আসে কোনো না কোনো দিনে, তাহলে সেই এলাকার কোনো না কোনো উন্নয়ন হবে, কোনো না কোনো কারণ। ঠিক একই জিনিস মরহুম জনাব বেলায়েত হোসেন, আজকে ওনার সন্তানরা একটা ভালো জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় গিয়েছেন দেখে, একটা সফল জায়গায় গিয়েছেন দেখে আপনাদের এখানে হয়েছে। আজকে আমি এইখানে দাঁড়িয়ে মরহুম বেলায়েত হোসেন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের সবাইকে সেই আত্মার মাগফিরাত কামনা করার জন্য, শান্তি কামনা করার জন্য আহ্বান জানাই। এবং উনিও সুযোগ্য সন্তান রেখে গেছেন এবং তার সন্তানরা যোগ্য হিসেবে গড়ে উঠেছেন বলেই কিন্তু আজকে তার নামে গড়া ফাউন্ডেশনে আজকে এসে আমরা এখানে নতুন একটা ভবনের যাতে শিক্ষা আরও বিস্তার লাভ করতে পারে সেজন্য আমরা এখানে আসতে পেরেছি। তো আমরা আমাদের বাবা মরহুম রফিকুর রহমান, লতিফ মাস্টার বলে সবাই চেনেন বা চিনতেন। আর তার পাশাপাশি আমাদের এই এলাকার যে আরেক মুরব্বী, যিনি আজকে নাই, মরহুম জনাব বেলায়েত হোসেন, ওনারও আপনার মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তানরা যেন বাগেরহাটের জন্য যেভাবে করছেন সেইভাবে যেন আপনাদের সবার উন্নয়নের জন্য, শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করার জন্য কাজ করতে পারেন, সেই প্রার্থনা করছি। হুজুর, আপনি এখন মনোযোগ করেন, তার আগে একটা গোপন কথা